বাংলার শিক্ষা পোর্টাল সহ আরও 3টি পোর্টালের পরিবর্তন হতে চলেছে। বাংলার শিক্ষা পোর্টালের সার্ভারের পরিবর্তনের জন্য 7 দিন ধরে বাংলার শিক্ষা পোর্টাল বন্ধ থাকবে। চলুন দেখে নিই কেন বাংলার শিক্ষা পোর্টাল সহ আরও 3টি পোর্টালের পরিবর্তন হচ্ছে, কেনই বা 7 দিন ধরে এই সমস্ত পোর্টালগুলি বন্ধ থাকবে। এখানে দেখুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের 4টি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাইগ্রেশন হবে। এনআইসির সার্ভার লোকেশন থেকে ওয়েস্ট বেঙ্গল ডেটা সেন্টারের সার্ভার লোকেশনে এই পোর্টালগুলি আনা হবে। পোর্টালের মাইগ্রেশনের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের 4টি অ্যাপ্লিকেশন সফটওয়্যার 7 দিন ধরে বন্ধ থাকবে। এই 7 দিন ধরে এই নির্দিষ্ট পোর্টালগুলি কোনোভাবেই অ্যাক্সেস করা যাবে না। এবার জেনে নেব কবে থেকে কোন কোন পোর্টালগুলি 7 দিন ধরে বন্ধ থাকবে। ডাউন টাইম স্টার্টস ফ্রম 1/7/2025 সকাল 10টা, অর্থাৎ 1/7/2025 সকাল 10টা থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের 4টি সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা পোর্টাল অ্যাক্সেস করা যাবে না। তারপর এখানে ডান দিকে দেখুন রেস্টোরেশন অফ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি রিস্টোর হয়ে গেলে তারপর নতুন করে চালু হবে কখন? 7/7/2025 সকাল 11টা, অর্থাৎ 1/7/2025 সকাল 10টা থেকে এই পোর্টালগুলি বন্ধ থাকবে এবং নতুন করে আবার পোর্টালগুলি চালু হবে কবে? 7 জুলাই 2025 সকাল 11টা থেকে নতুন করে এই 4টি পোর্টাল আবার চালু হবে। সুতরাং বাংলার শিক্ষা পোর্টাল সহ আরও 3টি পোর্টাল সকাল 10টা 1/7/2025 থেকে বন্ধ থাকবে এবং এই পোর্টালগুলি সম্পূর্ণরূপে রিস্টোর হয়ে গেলে 7 জুলাই সকাল 11টা থেকে আবার চালু হয়ে যাবে। কোন কোন 4টি পোর্টাল পরিবর্তন হবে, কি কি পরিবর্তন হবে সেই বিষয়গুলি জেনে নেব। এখানে দেখুন, এখানে হচ্ছে নেম অফ দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন বাংলার শিক্ষা। পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বাংলার শিক্ষা এখন থেকে প্রধান সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সেই সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সেই পোর্টালের কারেন্ট ইউআরএল কি আছে? আমরা জানি banglarshikha.gov.in, কিন্তু এই সার্ভার মাইগ্রেশনের পর ইউআরএল পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হবে? banglarshikha.wb.gov.in। বাংলা শিক্ষা পোর্টালের ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে এই লিঙ্ক আপনারা তারপর আছে 2 নম্বরে উৎসশ্রী পোর্টাল। এক্ষেত্রে এই পোর্টালেরও সার্ভার মাইগ্রেশন হচ্ছে, সেই জন্য এই কয়েকদিন উৎসশ্রী পোর্টাল অ্যাক্সেস করা যাবে না। এক্ষেত্রে বর্তমানে উৎসশ্রী পোর্টালের ইউআরএল ছিল banglarshikha.gov.in উৎসশ্রী। এক্ষেত্রে এই পোর্টালেরও ইউআরএল পরিবর্তন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একই রকমভাবে banglarshikha.wb.gov.in/উৎসশ্রী, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ওয়েবসাইট হল banglarshikha.wb.gov.in। এই পোর্টালের আন্ডারেই সমস্ত পোর্টালগুলি কাজ করবে। তারপর একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার IOSMS। এই IOSMS এর ওয়েব অ্যাড্রেস ছিল কি? osms.wbacd.gov.in। এটিও বাংলা শিক্ষা পোর্টালের আন্ডারে চলে আসছে। এটিও বাংলা শিক্ষা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। এর ওয়েব অ্যাড্রেস হবে banglarshikha.wb.gov.in/iosms। তারপর আছে স্কলারশিপ। এই স্কলারশিপ পোর্টালের ওয়েব অ্যাড্রেস ছিল scholarships.wbacd.gov.in। বর্তমানে মাইগ্রেশনের পর এই পোর্টালটিরও পরিবর্তন হবে। এই ক্ষেত্রে ইউআরএল কি হবে? banglarshikha.wb.gov.in/scholarship। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ইউআরএল কি ছিল এবং বর্তমানে মাইগ্রেশনের পর ইউআরএল কি হবে। অর্থাৎ 7 জুলাই 11টা থেকে এই পোর্টালগুলি বা এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলি খোলার জন্য নতুন ইউআরএল ব্যবহার করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশনে নতুন এবং পুরনো উভয় ইউআরএলগুলি দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা সেখান থেকে কাজে লাগাতে পারবেন। এই পোর্টালগুলির সার্ভার মাইগ্রেশন হচ্ছে ঠিকই, তবে কাজের যে ধরন ছিল সেই একই রকমভাবে এই পোর্টালের মাধ্যমে কাজ করা যাবে এবং বাংলা শিক্ষা পোর্টাল অর্থাৎ banglarshikha.wb.gov.in
এই পোর্টালটি হয়ে যাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালের আন্ডারেই বাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি কাজ করবে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।